প্রশাসনের নির্দেশনার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একে একে হল ছাড়তে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেট থেকে এই বিষয়ে আরও জানতে যুক্ত হব সহকর্মী বুলবুল হাবিবের সাথে। বুলবুল হাবিব, অনির্দিষ্টকালের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীরা কখন নাগাদ হল ছাড়তে শুরু করেছেন, বিস্তারিত জানাবেন। আসলে গতকাল রাত্রেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা সিন্ডিকেট সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় এবং হল ছাড়ার 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেয়। এবং যেহেতু ইউজিসি তাদের একটা সিদ্ধান্ত জানিয়েছিল, তারপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিয়েছিল। তো তারপর থেকে আমরা সকাল থেকে দেখেছি যে শিক্ষার্থীদের একজন দুজন করে হল ছাড়ছে এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রধান দুটি গেট রয়েছে, কাজলা গেট এবং বিনোদপুর গেট, সেই দুটো গেট দিয়ে আসলে শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা সেখানে আমাদেরকে বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের হলে বিদ্যুৎ থাকবে না, পানি থাকবে না, সে কারণে তারা আসলে এরকম সংকট থেকে হল ছাড়ছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ছাড়ার সংখ্যা কিন্তু খুবই কম। আমরা যেখানে এখন দাঁড়িয়ে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সামনে, সেখানে কিন্তু 500 শিক্ষার্থী তারা এই হল প্রশাসনের সামনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিশ্ববিদ্যালয়ের যে হল বন্ধের যে ঘোষণা দিয়েছে সেই ঘোষণা প্রত্যাহারের দাবিতে এখানে তারা স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের মাধ্যমে তারা বক্তব্য তুলে ধরছেন। এবং শিক্ষার্থীরা বলছেন যে আমরা আসলে এই প্রশাসন, আমরা হল ছাড়বো না, মানে বেশিরভাগ শিক্ষার্থী তারা বলছেন যে আমরা হল ছাড়বো না, আমরা হলে অবস্থান করবো এবং এই বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা সেটা তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিতে পারে না, এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের। আমরা এই সিদ্ধান্ত মানি না এবং তারা তাদের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতেই কিন্তু এই প্রশাসন ভবনের সামনে অবস্থান করছেন। তবে এই আন্দোলনের পাশাপাশি কিছু শিক্ষার্থী কিন্তু হলগুলো থেকে চলে যাচ্ছেন। শিক্ষার্থীরা তারা বলছেন যে আসলে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধ ঘোষণা করেছে, সে কারণে তারা আসলে চলে যাচ্ছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন, সে কারণে তারা চলে যাচ্ছেন। তবে অন্যান্য অনেক শিক্ষার্থী আবার বলছেন যে আসলে শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় যে ল্যাপটপ থেকে শুরু করে সার্টিফিকেট, সেগুলো আসলে আশেপাশের বাসা বাড়িতে সেগুলো রাখার জন্য তারা চলে যাচ্ছেন। তারা আবার ফিরে আসছেন, কারণ রাত্রে এই যে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এখানে প্রশাসন ভবনের সামনে, তারা কিন্তু রাত্রে হলে ছিলেন না। তারা নিরাপত্তাহীনতায় ভোগার কারণে আশেপাশের মেয়ে বাসা বাড়িতে অবস্থান নিয়েছেন। তারপরে কিন্তু আজকে সকাল থেকে তারা ক্যাম্পাসে অবস্থান নিয়ে এই ক্যাম্পাসে এসেছেন এবং এখান থেকে তারা তাদের অবস্থান জানিয়ে আসলে প্রশাসন বলছেন যে আসলে তারা তাদের এই সিদ্ধান্ত মানে না, হল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা প্রত্যাহার করতে হবে এবং হলে ছাড়া যে নির্দেশনা সেটা বাতিল করতে হবে। তো আজকে শিক্ষার্থীদের যে কোটা সংস্কারের দাবিতে যে আন্দোলন চলছিল তার খবর।